সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। বর্তমানে লাইন দুর্ঘটনা যেন বেড়েই চলছে। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও লাইন প্রোভাইডার দুর্ঘটনার সংবাদ শুনতে পাই। আসলে সংবাদগুলো শুনে খুবই কষ্ট লাগে, কারণ আমরা যদি আর একটু সচেতন হতাম তাহলে হয়তো ওই দুর্ঘটনাগুলো এড়ানো সম্ভব হতো। কারণ আমাদের লাইন প্রোভাইডার কাজের চাপ অনেক, স্যারেরা অনেক কাজ দেন, এটা ঠিক আছে, কিন্তু আপনারা নিজেদের জীবনটা নিজেরাই রক্ষা করতে হবে, নিজের সেফটিটা নিজেই মানতে হবে। কারণ চাপ থাকবে এই কাজের ভিতরে। আর যেহেতু লাইন ক্রুর সংখ্যা কম, সেক্ষেত্রে যখন ঝড় বৃষ্টি হয় তখন কাজের চাপটা আরো দ্বিগুণ বেড়ে যায়। তারপরেও যখন আমরা কাজ করব তখন নিজের সেফটিটা নিজেরই বজায় রাখতে হবে। কি কাজটা করলে দুর্ঘটনাটা ঘটবে না, কিভাবে কাজটা করলে দুর্ঘটনা ঘটবে না, সেই জিনিসটার দিকে আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। না হয় এভাবে লাইন প্রোভাইডার প্রাণ দিন দিন একের পর এক ঝরবে। তাই আশা করি আপনারা নিজেরা একটু সচেতন হয়ে লাইনে কাজ করবেন, যাতে দুর্ঘটনাটা না ঘটে। আর যারা সাবস্টেশন বা উপকেন্দ্রে ডিউটি করেন, তারা অবশ্যই অবশ্যই যে কোনো শাটডাউন দেওয়ার সময়, মানে কোন পিরিয়ডটা শাটডাউন দিচ্ছেন ওই পিরিয়ডটা নিশ্চিত হয়ে তারপরে শাটডাউন দিবেন। আর যখন একটা ফিটার চালু করবেন তখন একাধিক কেউ শাটডাউন নিচ্ছে কিনা এই জিনিসগুলো অবশ্যই খেয়াল করবেন। আর পাশাপাশি দুই ফিটার যদি শাটডাউন হয় তবে অবশ্যই খেয়াল করতে হবে যে আপনি কোন ফিটারটা চালু করতেছেন, কোন ফিটারটার জন্য আপনি ক্লিয়ারেন্স পাইছেন। আর সম্প্রতি ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতিতে যে দুর্ঘটনাটা ঘটেছে, এটা খুবই মর্মান্তিক দুর্ঘটনা। একজন লাইন ক্রু ভাই দুর্ঘটনায় আহত হয়েছেন, তাকে উদ্ধার করতে যে আরেক লাইন ক্রু ভাই দুর্ঘটনায় পতিত হয়ে সরাসরি পুল থেকে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেছেন। এটা খুবই দুঃখজনক। এটা যেন আমরা কিছুতেই আমরা মেনে নিতে পারছি না। মানে কারণ যখন কোনো দুর্ঘটনা ঘটে তখন আপনারা একটু মাথাটা ঠান্ডা রেখে কিভাবে তাকে উদ্ধার করা যায় জিনিসটা ভাবতে হবে। কারণ হুট করে যেভাবে যে কোনো পরিস্থিতিতে খুঁটিতে উঠে ওই উদ্ধার করতে যাবেন না। কারণ এখানে দেখা গেছে লাইনটা, বিদ্যুতের যে লাইন ছিল সেটা চালু অবস্থায় ছিল। ওই চালু অবস্থাতেই আরেকজন ভাই কি করেছে, যে উঠে গিয়ে উদ্ধার করতে যায়, সে নিজেও দুর্ঘটনায় পতিত হয়ে মৃত্যুবরণ করে। যখন কোনো দুর্ঘটনা ঘটবে আপনি ওই টাইমটা একটু মাথা এলোমেলো থাকবে, তারপরেও চেষ্টা করবেন যে কেমনে উদ্ধার করা যায়। এবং তার যেহেতু একটা দুর্ঘটনা ঘটেছে, অবশ্যই বিদ্যুতায়িত ছিল, তাহলে বিদ্যুৎটা যে অবশ্যই বন্ধ করতে হবে এই জিনিসটা মাথায় নিয়ে কাজ করতে হবে। আর ওনার দেখলাম যে মাথায় কোনো সেফটি বেল্ট ছিল না। সেফটি বেল্ট না থাকলেও মাথায় একটা যদি রশিও বেঁধে ওঠা যেত, তাও কিন্তু সে অন্তত বেঁচে যাওয়ার সম্ভাবনা ছিল। শর্ট খাইলেও 11 কেবিতে বড় বড় শর্ট হয়, কিন্তু অনেকেই বেঁচে যায়, হয়তো অঙ্গহানি হয় বা আহত হয়। কিন্তু সেই ক্ষেত্রে তার যদি বডি বেল্টটা থাকতো বা সেফটি মাথায় বাজার মতো একটা কিছু থাকতো, তাহলে সে বাঁচার সম্ভাবনা ছিল। তাহলে আমরা যখন কোনো দুর্ঘটনা ঘটবে তাকে উদ্ধার করতে যে আবার আরেকজন মৃত্যুবরণ করবে, এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত না। আর এটা মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে। আপনারা কোনো দুর্ঘটনা ঘটলে লাইনে যখন যে পাশে থাকবেন সে অবশ্যই মাথা ঠান্ডা রেখে তাকে কেমনে উদ্ধার করা যায় সেই জিনিসটা ভেবে চিনতে তারপরে পুলে উঠবেন। এভাবে আর কেউ যেন কারো মৃত্যু না ঘটে, কারো এরকম দুর্ঘটনা না ঘটে আমরা চাই। আশা করি আপনারা খুবই সচেতন হবেন, নিজের প্রতি নিজের পরিবারের কথা চিন্তা করে নিরাপত্তা বিধি, সমস্ত নিরাপত্তা বিধি মেনে কাজ করার চেষ্টা করবেন। কাজের চাপ সারা জীবন থাকবে, এটাই স্বাভাবিক। নিজে কিভাবে বাঁচবেন এই জিনিসটা অবশ্যই অবশ্যই মেনে কাজ করবেন। সবার প্রতি অনুরোধ রইল, রিকোয়েস্ট রইল। আল্লাহ হাফেজ।